আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নার রেসিপি। খুবই অল্প মশলায় আজকের এই ইলিশ মাছটি রান্না করেছি। কিভাবে রান্না করলাম সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেই। বাজার থেকে এমন মাঝারি সাইজের ইলিশ মাছ কিনে আনা হয়েছে, সেগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। এমন মাঝারি সাইজের ইলিশ মাছের মধ্যেও দেখছেন কত সুন্দর ডিম হয়েছে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু ডিমওয়ালা মাছ খেতে আমার খুবই ভালো লাগে। মাছের মধ্যে ডিম দেখলে খুশিতে মনটা ভরে যায়। এই সাইজের মাছ আপনাদের এলাকায় কত করে কেজি সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে এখন হলুদ, মরিচ আর লবণ মেখে নিচ্ছি। মশলাটাকে মেখে কিছুক্ষণ রেখে এখন আমি একটি প্যানে 3 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর তেলটাকে ভালোভাবে গরম করে মাছগুলোকে ভেজে নিব। কিছুক্ষণ মশলাটা মেখে রেখে দিলে মাছগুলোর ভেতরে মশলাটা ভালোভাবে প্রবেশ করে। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেলে এখন আমি অপর সাইডটা উল্টে ভালো করে ভেজে নিলাম। তারপর সবগুলো মাছ কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। তারপর সেই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে এখানে আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর সামান্য পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, আর সব সময় চুলার আঁচ একই রকম রেখে রান্না করলে তরকারির কালারটাও সেম থাকে। তারপর এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ আর হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার কালারটা খুব সুন্দর, তাই না? আসলে সত্যি কথা বলতে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছটা খেতে আমার কেন জানি খুব বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগে। এখন মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। ইলিশ মাছের সাথে কে কোন তরকারি খেতে বা কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। পানিতে বলক চলে আসলে সেই পর্যায়ে আমি ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের 2টো ইলিশ মাছ কেটে ভেজে নিয়েছি, সেগুলোকেই দিয়ে দিলাম। আর এই তো মাছের পেটে কত সুন্দর ডিম হয়েছে, সেগুলোকেও দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। ফিরে এলাম প্রায় 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ঝোলের পানিটা শুকিয়ে গিয়েছে আর ইলিশ মাছগুলো রান্না হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়াটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ইলিশ মাছ রান্না করা শেষে ভাজা জিরার গুঁড়া দিতে হয় না, তাই দিলাম না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।